বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারদের ডাক্তারি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং, এই সবগুলি এই তথ্য প্রযুক্তির এই বুদ্ধি এবং আসবাব, এই সবগুলি কে তৈরি করেছেন ভাই? আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমরা যদি খেয়াল করি, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সুনিপুণ ভাবে সাজিয়েছেন। এই পৃথিবীর বৈচিত্র্যময় অবস্থান আল্লাহ তাআলার কুদরতের পরিচয় বহন করে। সুবহানাল্লাহ। রাত্রি কে দান করেন? দিন কে দেন? অন্ধকার কে করেন? আবার আলো কে দেন? আল্লাহর নামটা একটু নিতে মনে চাই না? বলেন তো, ঠান্ডা কে দেন? গরম কে দেন? আল্লাহ তাআলা। প্রত্যেকটি বিষয়ের ভিতরে অনেক কারণ, অনেক নিদর্শন, আল্লাহকে চিনা অনেক আলামত নিহিত রয়েছে প্রত্যেকটি বিষয়ের মধ্যে। আমি আপনি যেন আল্লাহকে চিনি, সঠিক পথে থাকি, গুনাহ থেকে মুক্ত থাকি, এর অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম নিদর্শন রয়েছে। যারা সে সূক্ষ্ম বিষয়গুলি আমলে নেই, তাদের জন্যে গরম ঠান্ডা এই প্রত্যেকটা জিনিস শুভ বার্তা বহন করে। আর এগুলি থেকে যারা নসিহত গ্রহণ করে না, স্বাভাবিক মনে করে, তাদের জন্য এখানে কোনো নসিহত থাকে না। অথচ আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 190 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন, আসমান তৈরি করা, জমিন তৈরি করা, রাত্র দিনের এই পরিবর্তন, পালাক্রমের এই পরিবর্তন, লা আয়াত, অনেক অনেক নিদর্শন রয়েছে উলিল আলবাব, যারা চিন্তা করে আল্লাহকে নিয়ে, যারা চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, এখানে অনেক নিদর্শন রয়েছে। এমনিতেই শীত আসে না, এমনিতেই শীত যাওয়ার পর আবার গরম হয় না, আল্লাহ তাআলার কুদরতি ইশারায় এগুলি হয়। রাত্র কেউ রাত্র করতে পারে না, দিন কেউ করতে পারে না। রাত্রকে দিন আল্লাহ বানায়, দিনকে রাত্র আল্লাহ তাআলা বানায়। মূলত এই প্রকৃতির স্বাভাবিক অবস্থান হলো অন্ধকার, যা সূরাতুল ইয়াসিনের তাফসীরের মধ্যে যারা দেখেছেন স্পষ্ট জানেন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে সূর্যের মাধ্যমে, তাদের কাজের সুবিধার্থে আল্লাহ তাআলা সূর্য এবং দিন দান করছেন। মূলত এই পৃথিবীর প্রকৃত অবস্থান হলো অন্ধকার। এটা অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক, এভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু মানুষের সুবিধার্থে আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে আমাদেরকে আলো দিয়ে থাকেন। সে আলো আমাদের কাজে, কর্মে, চলাফেরায়, সবকিছুতে আমরা অনেক বড় উপকার হাসিল করি। এবং আরো অনেক নিদর্শন, অনেক বিষয় এই সূর্যের তাপের ভিতরে রয়েছে। এই সূর্যের এই উত্তাপ, গরম আল্লাহ প্রদত্ত, যা আমাদের জন্য বর্তমানে পরীক্ষার কারণ হয়ে গিয়েছে। এই গরমের সাথে অনেক নিয়ামতের সম্পর্ক। আমরা জানি এই গ্রীষ্মকালীন ফলমূল, এই সবগুলি এই রৌদ্রের তাপের কারণে, রোদ এবং গরম এগুলির মাধ্যমে ক্ষেতের ফসল পাকে। এরকম ফসলের মধ্যে আপনার অতি দ্রুত আল্লাহ নিয়ামতগুলি ত্বরান্বিত হয়। আল্লাহ তাআলা দ্রুত আমাদের ঘরে পৌঁছার জন্য, দ্রুত এই পাকার জন্য আল্লাহ তাআলা সহযোগিতা করেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে ফলের ভিতরে মিষ্টতা প্রবেশ করান। কারণ আম, এরকম কাঁঠাল, এইগুলির মধ্যে আমরা কোনোদিন মিষ্টি প্রবেশ করাই নাই। এগুলাকে মিষ্টি করেন আল্লাহ তাআলা এই রৌদ্রের মাধ্যমে, এই আলোর মাধ্যমে, কিরণের মাধ্যমে। এগুলি আমাদের জন্য নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন। কখনো ঠান্ডা, কখনো গরম, রাত দিন, আলো অন্ধকার, এই সবগুলি কার তৈরি বলেন না ভাই? কার? আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এগুলির মধ্যে তোমাদের অনেক নিদর্শন রয়েছে আমি আল্লাহ তাআলাকে চেনার জন্য, জানার জন্য। সেই নিদর্শন আমি আপনি জন্য চিন্তা করি। সেজন্য আল্লাহ তাআলা বলতেছিলেন, নিশ্চয় তার মধ্যে নিদর্শন রয়েছে উলিল আলবাব, যারা চিন্তা করে আল্লাহ তাআলাকে পাইতে চায়, তাদের জন্য নিদর্শন রয়েছে। এই যে উত্তপ্ত এই রৌদ্র,
আর তাবদা এর ভিতরে আমার আপনার জন্য নিদর্শন, অনেক বড় নিদর্শন হলো জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে আমার আপনার ভিতরে একটা উপলব্ধি আসা, যে দুনিয়া এই গরম, এতটুকু উত্তাপ, তার এই অবস্থান, অথচ জাহান্নামের যে আগুন আছে সে আগুনের 70 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে, আর বাকি 69 ভাগ আল্লাহ তাআলার কাছে রাখছেন। সে জাহান্নাম কত উত্তপ্ত, যে জাহান্নামের আগুন কত ভয়াবহ, অথচ আমরা সূর্যের একটু কিরণ সহ্য করতে পারতেছি না, আমরা এই গরম সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা একটু হিট বাড়িয়ে দিয়েছেন, তো আমরা এরকম দিশাহারা অবস্থা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা কত কষ্টে জীবনযাপন করতেছি, হিট স্ট্রোক, কত মানুষ মারা গেছে, প্রায় 50-এর কাছাকাছি মানুষ, যা বাংলাদেশের রাষ্ট্রীয় জরুরি হিট স্ট্রোকের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। যে এই যে গরম, এই গরমের মধ্যে আমার আপনার অনেক কিছু শিক্ষণীয় বিষয় আল্লাহ তাআলা রাখছেন। এখান থেকে তো আমরা জাহান্নামকে চিনি, জাহান্নামকে বুঝি, জাহান্নামের তাপ থেকে, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচার জন্য যেন প্রস্তুতি নিই। কারণ দুনিয়ার এই উত্তপ্ত রৌদ্র থেকে বাঁচার জন্য আমরা ছাতা ব্যবহার করি, গাছের নিচে আশ্রয় নিই, বাড়িতে থাকি। যেরকম বর্তমানে ডাক্তার এই কথাই বলতেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞগণ তারা এই কথাই বলতেছেন, এখন বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে না, যদি যেতে হয় ছাতা ব্যবহার করতে হবে, ছায়া ছায়া চলতে হবে, বারবার পানি পান করতে হবে, প্রচুর পরিমাণ ডাব এরকম এগুলি খেতে হবে, তরমুজ খেতে হবে, লবণযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে, এই সবগুলি বলতেছে। অথচ তাপ আল্লাহ তাআলা একটু বাড়িয়ে দিয়েছে, এতে আমাদের কত কষ্ট হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন এই গরমের ভিতরে তোমাদের জন্য অনেক নিদর্শন আছে, এই উত্তাপের ভিতরে তোমাদের জন্য অনেক নসিহত রয়েছে। তোমরা এটা সহ্য করতে পারো না, এর জন্য এসিতে থাকো, এর জন্য ফ্যান, কত কিছুর ব্যবস্থাপনা, যদি বিদ্যুৎ না থাকে কত গালমন্দ তোমরা করো, কত কষ্ট হয় তোমাদের। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, আইপিএস, জেনারেটর, কত কিছুর ব্যবস্থাপনা তোমরা রাখছো এই স্বাভাবিক উত্তাপ থেকে বাঁচার জন্য, তাপদা থেকে নিজেকে বাঁচানোর জন্য, পরিবার পরিজনকে বাঁচানোর জন্য কত ব্যবস্থাপনা। তাও যদি না পারে, অজপাড়া গ্রামের মানুষগুলি হাত পাকাতে সারা রাত্র বল নিজে এমন তার সন্তানগুলিকে হেফাজত করার জন্য, এই উত্তাপ থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করে কি করে না ভাই? করে। তাহলে এখানে আমার আপনার প্রশ্ন হলো, আমরা কি চিন্তা করেছি এই গরম থেকে বাঁচার জন্য আইপিএস, এসি, এই গরম থেকে বাঁচার জন্য জেনারেটর, কত ধরনের ব্যবস্থাপনা, কিন্তু আমার জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজকে আমার হচ্ছে? জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি কি মিথ্যা কথা ছেড়েছি? আমি কি সুদ খাওয়া পরিত্যাগ করেছি যে এইগুলি যে আমাকে জাহান্নামে নিয়ে যাবে? আমি কি যাকাত যথাযথ আদায় করেছি যে যাকাত আদায় না করলে শুধু জাহান্নাম ভোগ করবে না, বরং জাহান্নামে আগুনের মাধ্যমে উত্তাপ এরকম ভাবে ছড়িয়ে পড়বে যে আগুনের লেলিহার মাধ্যমে যে গরম, এই আমার আপনার স্বর্ণ রূপা এগুলির দাগ দেওয়া হবে না। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। সেই জন্য আমার আপনার যাকাত যথাযথভাবে আদায় হচ্ছে না। দুনিয়াতে আমরা কত ব্যবস্থাপনা নিচ্ছি এই গরম থেকে বাঁচার জন্য, এবং নেওয়া এটা নাজায়েজ কিছু না, বরং নেওয়াটাই উচিত। কিন্তু আমরা পরকালের ব্যাপারে কি চিন্তা চেতনা আমরা করেছি? অথচ আল্লাহ তাআলা বলেন যে এই গরম আমি দেই, এই গরমের মাধ্যমে তোমরা যে ফসল, ধান এগুলি পাকার জন্য আমি সহযোগিতা করি। এটা হলো আমার পক্ষ থেকে নুসরত, সাহায্য, অতি দ্রুত যেন তোমাদের ধানগুলি পেকে যায়। এমনি ভাবে তোমরা যে বিভিন্ন ফলমূল খাও, এই ফলগুলি আম, জাম, কাঁঠাল সবগুলি দেখবেন এই গ্রীষ্মকালীন সময় আল্লাহ তাআলা দান করছেন। এই সবগুলির সাথে এই গরমের এবং রোদের বিরাট সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন এইগুলা আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত, কিন্তু আমি তখন তার হিট বাড়িয়ে দেই, এটা তোমাদের জন্য নসিহত যে এখান থেকে তুমি বাঁচতে পারতেছো না, তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তোমার কি প্রস্তুতি আছে, ওখান থেকে তুমি কিভাবে বাঁচবে। যে জাহান্নামের সে আযাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়,
কি কঠিনতম অবস্থান তৈরি হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সূরা আল কারিয়াতে বলতেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যে ব্যক্তির মিজানের পাল্লায় যখন মাপা হবে, নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তার ব্যাপার আল্লাহ বলতেছেন ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হলো হাওিয়া নামক জায়গা, হাওিয়া নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করে নাই, বান্দাদেরকে সতর্ক করে বলতেছেন, তোমার আমলের কারণে, তোমার গুনার কারণে, আমলের কমতির কারণে যে জাহান্নাম, হাওিয়া নামক জাহান্নাম তোমাকে নিক্ষেপ করা হবে, যা আমি আল কারিয়াতে বলতেছি, তুমি কি জানো? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো যে জাহান্নামের এই হাবিয়া নামক জাহান্নামের স্থান কত কত ভয়ানক? আল্লাহ বলতেছেন নারুন হামিয়া, এটা হলো অত্যন্ত প্রচন্ড তাপদা এবং খুব কঠিন তাপ সম্বলিত সে আগুন, যে আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের এই আগুনগুলি এর তাপ, তার তেজ, তার জ্বলন ক্ষমতা এত কঠিন, দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে আঙ্গুল পুড়ে, কিন্তু ওই জাহান্নামের আগুন যদি আঙ্গুলের ভিতরে লাগে তাহলে কলিজা পর্যন্ত পুরা শুরু করে দেয়। নাউযুবিল্লাহ, এত কঠিনতম আফইদা, কত কলিজা পর্যন্ত পুড়ে যায়, এত কঠিনতম সেই জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার তোমার কি প্রস্তুতি আছে? আমরা যদি খেয়াল করি, আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ না থাকা অবস্থায় আমি গরম থেকে বাঁচার জন্য যতটুকু চিন্তা চেতনা ফিকির আর অর্থ খরচ করে শ্রম দিয়ে ব্যবস্থাপনা নিয়েছি, জাহান্নামের আযাব থেকে আমরা ততই বেশি বেখেয়াল। আমাদের কারো বাড়িতে এসি আছে, কারো বাড়িতে আপনার ব্যবস্থা আছে আইপিএস না হয় জেনারেটরের ব্যবস্থা আছে, তাও যদি না হয় একটা হাত পাকার হলে ব্যবস্থা আমরা রেখেছি। কিন্তু জাহান্নামের আযাব এ থেকে আমি আপনি বাঁচার জন্য আমার আপনার আমলের যে অবস্থান আর গুনার যে ছড়াছড়ি, আমাদের কি ব্যবস্থাপনা আছে? অথচ আল্লাহ রাসূল বলতেছেন যে এই রোদের তাপ, এই গরম, এটা জাহান্নামের একটা শ্বাস, জাহান্নামের একটা ডেকুর। জাহান্নামের শ্বাস আর ডেকুরের যন্ত্রণা যদি তোমরা সবাই মিলে বাগ পাকড় করে সহ্য করতে না পারো, তাহলে ডাইরেক্ট জাহান্নামে যখন তোমাকে নিক্ষেপ করা হবে তখন তুমি কিভাবে সহ্য করবে? নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামকে, তোমরা কি জানো ঠান্ডা এবং গরম এটা কেন হয়, কেন আসে? তখন সাহাবায়ে কেরাম বলছিলেন আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে নালিশ করে, অভিযোগ করে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, যে জাহান্নামের আগুন, বুখারীর হাদিস, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি তো 1000 বছর প্রজ্বলিত করেছেন, আবার 1000 বছর প্রজ্বলিত করেছেন, আবার 1000 বছর প্রজ্বলিত করেছেন, তার দহন ক্ষমতা এত কঠিন হয়েছে যে একে অপরের অংশ খেয়ে ফেলতেছে। ভিতরে অবস্থান, জাহান্নামের ভিতরে আগুনের দ্বার অবস্থান খুবই নাজুক, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করতেছে, খুব নাজুক অবস্থা। তখন আল্লাহ তাআলা বলছিলেন যে তুমি তোমার ভিতরের একটা ডেকুর, একটা শ্বাস, প্রতি বছরে তুমি একটা শ্বাস দুনিয়াতে নিক্ষেপ করবে। ওই একটা শ্বাস গরম উত্তপ্ত যে অনুভব হয় আমাদের, এই গরমের সময়ের এই গরমই এটা মূলত জাহান্নামের একটা শ্বাস বা একটা ডেকুরের অবস্থান। নাউযুবিল্লাহ। আর ঠান্ডার সময় একটা ডেকুরের অবস্থান। আমরা অনেক সময় গ্যাস যখন অ্যাসিড যখন বেশি হয় তখন পেট দেখবেন কি করতেছে, পেট পোলা অবস্থা, তখন আপনি একটা ডেকুর দেন, একটা ডেকুরের দ্বারা দেখবেন একটু শান্তি লাগে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বলতেছেন এই যে গরম আর ঠান্ডা, এটা তো জাহান্নামের আগুনের বা জাহান্নামের ঠান্ডার শাস্তির একটা শ্বাস, একটা ডেকুর। এবার চিন্তা করেন একটা শ্বাস আর ডেকুরের
এই পরিস্থিতি আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার এক মেরুতে দেখা যায় কঠিনতম গরম রোদ চলতেছে, আরেক মেরুতে দেখা যায় ঠান্ডা। এই উভয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের শ্বাসের প্রভাব। অথচ এখান থেকে আমরা কি শিখলাম? যে আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার এই ঠান্ডা আর গরম এটা থেকে বাঁচার জন্য যদি দুনিয়াতে আমরা প্রস্তুতি নিতে পারি, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের যা যা আমল করা দরকার সেটা করতে হবে। কারণ আমার রাসূল বলছেন, আমার আল্লাহ তাআলা বলেন, হে উম্মত মুহাম্মাদি, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ফরদা আলাইকুম খামসু সালাওয়াত, হে উম্মত মুহাম্মাদি, তোমাদের উপর, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিকঠাক মতো রুকু সেজদার মাধ্যমে ওয়াক্ত মতো আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা নিচ্ছি, আমি তাকে নিজ জিম্মায় জাহান্নামের আযাব থেকে হেফাজত করে, জাহান্নামের উত্তাপ থেকে হেফাজত করে, সংরক্ষণ করে আমি জান্নাতে নিজ দায়িত্বে আমি তাকে প্রবেশ করাবো। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছি? 5 ওয়াক্ত নামাজ কি আমাদের হচ্ছে? অথচ তার থেকে বাঁচার জন্য ফ্যান আছে, এসি আছে, পাখা আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা কি প্রস্তুতি নিয়েছি? অথচ আল্লাহ তাআলা এই যে গরম, এটা শুধুমাত্র আমাদের ক্ষতির জন্য না, আমাদের লাভের জন্য। অনেক লাভ এখানে নিহিত। বারবার বলতেছে, আমাদের ফসলগুলি পাকতেছে, আমাদের ফল মূলের মধ্যে মিষ্টতা আসতেছে। আপনি দেখবেন কাঁচা ফল টক লাগে, আবার এটাই যখন পাকে তখন এটা মিষ্টি লাগে। বলেন তো এর ভিতরে মিষ্টি কে প্রবেশ করাইছে? আল্লাহ তাআলা বললেন না, আল্লাহ নামটা বলেন কে? আর উসিলা হলো রোদ, উসিলা হলো। আপনি দেখবেন রৌদ্র থেকে মুক্ত যদি কোন একটা তরলতাও থাকে, ওইটা দেখবেন কেমন ফ্যাকাশে হয়ে যায়। এর মধ্যে কোন ফসল, এর মধ্যে কোনো কিছু হয় না। এমনকি একটা আম বা একটা আম গাছ বা এই ধরনের যে কোনো ফল এরকম যদি হয়, তার মধ্যে রৌদ্র লাগে নাই, দেখবেন তারাই বলে এটা রৌদ্র লাগে না, এর মিষ্টতা কম। আর যা রৌদ্র এবং গরমের মধ্যে ছিল, সিজনও হয়েছে, তখন তার মধ্যে মিষ্টতা বেশি। ঠিক তদ্রুপ এই মৌসুমী ফল যতটুকু মজা লাগে, যতটুকু সুস্বাদু হয়, যদিও বর্তমানে কাঁঠাল সারা বছর পাওয়া যায়, যদিও আম সারা মৌসুমে পাওয়া যায়, কিন্তু দেখবা মৌসুমী ফলের মতো আম মিষ্ট হয় না, মৌসুমী ফলের মতো তরমুজ ভালো হয় না। কারণ আল্লাহ তাআলা চান এই সময় রৌদ্রের মাধ্যমে আর এই গরমের মাধ্যমে মিষ্টতা প্রবেশ করাবেন, এবং এর ভিতরে আমাদের তো অনেক পুষ্টি, অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এত নিয়ামত ভরপুর বিষয়টাও আমার আপনার জন্য বড় কঠিন হয়ে গেছে। কেন আল্লাহ তাআলা কঠিন করছেন? এত সহ্য করতে পারতেছি না। এর মূল কারণ হলো আল্লাহ তাআলা আবার বলতেছেন, লা আয়াতিল উলিল আলবাব, এখানে আমি আমার জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। যে এটা তো আসছে জাহান্নামের একটা অত্যাধিক গরম, অত্যাধিক ঠান্ডা, জাহান্নামের শ্বাস। তো তুমি জাহান্নামের শ্বাস থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, নামাজ পড়ো, হালাল খাও, হারাম থেকে বাঁচো, মানুষের সাথে হাস্যোজ্জ্বল থাকো। কারণ তোমার চিন্তা, তোমার টেনশন কেউ দূর করতে পারবে না, একমাত্র দূর করার মালিককে আল্লাহ তাআলা। সুতরাং তুমি তোমার বন্ধুর সাথে, তুমি তোমার বাবার সাথে, তুমি তোমার স্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করো, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করো, তাদের সাথে খারাপ ব্যবহারের দ্বারা তোমার কোনো কিছু আসে যায় না। এই সবগুলো ফয়সালা মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলি তোমাদের জন্য নসিহত, তোমাদের আযাবের ব্যাপারে আমি তোমাদেরকে আযাবের কথা স্মরণ করিয়ে দিই, জাহান্নামের আযাবের কথা তোমাদেরকে স্মরণ করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে আছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু দাউদ তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য চেষ্টা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জোহরে আযান দিবে, বলতেছে আরেকটু পরে আযান দাও, কারণ গরম, অনেক গরম, একটু গরমের ভাব একটু কমতে দাও। আবার কিছুক্ষণ পর্যন্ত আবার অনুমতি চাইছেন, এভাবে 2-3 বার বলছেন। এক পর্যায়ে বলছেন আগের চেয়ে এখন গরম কমেছে, এবার আযান দাও, এবার আমরা আসো জোহরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবরিদু যুহরা, জোহরের নামাজকে তোমরা ঠান্ডা করে পড়ো। কারণ কঠিনতম গরম যখন থাকে, এটা জাহান্নামের নিঃশ্বাস। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের শ্বাস থেকে আসছে সেটা। সুতরাং ওইটাকে তোমরা ঠান্ডা করে পড়ো, অর্থাৎ দেরিতে পড়ো।
কিন্তু এটা বাংলাদেশে এই ব্যাপারে আমল খুবই কম। 2-4টা মসজিদের মধ্যে দেখবেন গরমের সময় জোহরের নামাজ একটু পিছায়, না হয় প্রায় পুরা বাংলাদেশ ব্যাপী দেখবেন সব সময় একই সময় 1:30 বাস 1:30 যে নামাজ ওই অবস্থায় থাকে। অত উচিত ছিল এই হাদিসের উপর আমল করতে কি আমাদের উচিত ছিল যে কিছুটা সময় যখন উত্তাপ বেশি থাকে এই সময় আরেকটু পিছানো, আরেকটু দেরি করা, যাতে করে আমাদের জন্য হাদিসের উপর আমল করা সহজ হয়ে যায়। আমি যখন মক্কা মদিনায় যাই তখন আমরা দেখেছি যে তারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। এটা এরকম না যে অমুক সম্প্রদায়ের মতো হয়ে গেছে তমুক সম্প্রদায়, না, তারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, রক্ত যখন আসে সাথে সাথে তারা নামাজ পড়ে ফেলে। কিন্তু জোহরের নামাজের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ খেয়াল করে এই হাদিসের উপর আমলও তারা করে। এই জন্য বলতেছিলাম এটো গ্রীষ্মকালীন, এটো আমাদের একটা আমল যে যখন উত্তাপ বেশি হবে, তাপটা যখন বেড়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জোহরের নামাজ একটু দেরিতে পড়বে। এর ভিতরে আল্লাহ তাআলা পক্ষ থেকে যে নসিহত আছে সেই নসিহত তোমরা গ্রহণ করবে, পাশাপাশি যে সুন্নতের উপর আমল করবে। তাছাড়া এই গরমের মৌসুমে যারা নফল রোজা রাখে, সাহাবায়ে কেরামের কাছে, অনেক সাহাবায়ে কেরামের কাছে গরমের সময় নফল রোজা রাখা তাদের কাছে বড় প্রিয় ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদত করতে কষ্ট যত বেশি, ওই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তত বেশি দান করেন। সুবহানাল্লাহ। আর আমরা জানি এই গ্রীষ্মকালে রোজা রাখার কষ্ট বেশি হয়, তারপরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে, আল্লাহ তাআলার মহাব্বতে নফল রোজা রাখবে। অনেক সাহাবায়ে কেরামের কাছে, আলী রাদিয়াল্লাহু সহ আর কিছু সাহাবায়ে কেরামের কাছে প্রিয় জিনিস ছিল গরমের দিনে রোজা রাখা। সুবহানাল্লাহ। এজন্য বর্তমান শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসে এমনিতে 6 রোজার ফজিলত আছে, যে ফজিলত আমরা জানি, মান সামা রমাদানা সুম্মা আতবা'a সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা পুরা বছর ব্যাপী রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য এই গরমের মৌসুমেও আমাদের কিছু ফজিলতপূর্ণ যে ইবাদত আছে, সেই ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো আমরা সাহস করে ইনশাআল্লাহ রোজা রাখার বেশি বেশি চেষ্টা করব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী জোহরের নামাজ একটু পরে 10 মিনিট হোক 15 মিনিট হোক এই হাদিসের উপর আমল করার জন্য, একটু পরে পড়ার জন্য আমরা চেষ্টা করব। তাহলে এই গ্রীষ্মকালীন যে কিছু আমাদের আমল আছে সে বিষয়ের উপর আমাদের আমল হয়ে যাবে। সাথে সাথে জাহান্নামের আযাবের যে এলান দিচ্ছে এই গরম, সে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, হালাল খাওয়া, হারাম থেকে বাঁচা এবং অতীতের গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে, এই জন্য গোপনে প্রকাশ্যে দান করা। আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্না সাদকা, নিশ্চয়ই যে তোমরা যে দান করো, সদকা করো, এই সদকা লা তুতফিল গাদাবার রাব, তোমাদের উপর যে আল্লাহ তাআলা রাগান্বিত, গুসা এবং জাহান্নামের উপযুক্ত যে তোমরা হয়ে গেছো, সে জাহান্নামের উপযুক্ততা থেকে আল্লাহ তাআলার গজব, আল্লাহর রাগ প্রশমিত হয়। এই জন্য তোমরা দান করবে। কেন? এই গরম আমাকে শিক্ষা দেয় জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে, আর জাহান্নামের আযাব থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ, অন্যতম মাধ্যম হলো হালাল খাওয়া। এর মতো করে অতীতের গুনাহ থেকে যেন আমরা মুক্ত হইতে পারি, তার অন্যতম মাধ্যম হলো দান করা, সদকা করা। যার যার অবস্থান থেকে দান সদকা যদি আমরা করতে পারি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন ইন্না সাদকা লা তুতফি গাদাবার রাব্বি, সদকা, দান সদকা এগুলি আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়, আল্লাহর রাগের আগুনের মধ্যে পানি বর্ষণ করে এটাকে নির্বাপন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকই গুনাহগার। আমরা এই উত্তপ্ত রৌদ্র আমরা সহ্য করতে পারি না, ছাতা ছাড়া চলতে পারি না। আমরা যদি চাই আল্লাহ তাআলার ছায়া তলে, আরশে আজিমের ছায়া তলে থাকতে, তাহলে আমার আপনার অতীব জরুরি হলো কাল হাসরে আধাত উপরে যেখানে সূর্য হবে, এই সূর্যের তাপ সহ্য করা আমাদের কারো সম্ভব না। ওই দিন যদি আমরা চাই যে আরশে আজিমের ছায়ার নিচে আমরা স্থান পাবো, তাহলে আল্লাহ রাসূল বলছেন আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে স্থান দান করবেন। এরকম 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা এরকম ভাবে আল্লাহ রাস্তায় দান করে
যে এক হাতে দান করেছে অপর হাতে জানে না, অর্থাৎ গোপনে যারা দান করে ওই দানকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে হেফাজত করে, হাসরের মাঠে আধাত উপরে সূর্যের তাপ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে, সুশীতল ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে স্থান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি যদি চাই যে জাহান্নামের আযাব থেকে বাঁচবো, যে গরম আমাকে ইশারা করে ইঙ্গিত করে সূক্ষ্মভাবে বোঝায় যে দুনিয়াতে তুমি আযাব সহ্য করতে পারো না, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তোমার উচিত তুমি আরশে আজিমের ছায়া পাবে। এখানে তো ছাতা নাই, ওই জায়গাতে এসির ব্যবস্থা নাই, ওই জায়গাতে জেনারেটরের ব্যবস্থা নাই, ওই জায়গায় আইপিএস এর কোনো ব্যবস্থা নাই। তুমি যদি চাও জাহান্নামের আযাব থেকে বাঁচতে, এরকম ভাবে আধাত উপরে সূর্যের তাপ আর নিচের জমিন হবে তামা, ওই পরিস্থিতি থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার এসির ব্যবস্থা, তাহলে তোমার আইপিএস এর ব্যবস্থা হলো আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া। এই আরশে আজিমের ছায়ার মধ্যে স্থান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যারা গোপনে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের গরিব আত্মীয় স্বজনদেরকে, আমরা আমাদের মসজিদ মাদ্রাসাতে, আমরা আমাদের বন্ধু যারা আছে গরিব মানুষ, তাদেরকে আমরা গোপনে প্রকাশ্যে দান করব। ওই দানের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার প্রতি যে রাগ, সে রাগ আল্লাহ তাআলা নির্বাপন হবে এবং আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে হেফাজত করে জান্নাত দান করবেন। এই জন্য এই গরমে আমাদেরকে বেশি বেশি দান করা শিখায়, আমাদেরকে এই কথা শিক্ষা দেয়। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, হালাল খাই এবং অতীতের গুনাহ থেকে তওবা করি আর বেশি বেশি করে দান করি। এটা আমার আপনার প্রত্যেকের জন্যই অতীব জরুরি। এই নসিহত অন্তরের ভিতরে প্রবেশ করা এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম দান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গোপনে দান করা। আবার বলছেন সবচেয়ে উত্তম দান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে পানি পান করানো, গরমের সময় মানুষকে পানি পানের ব্যবস্থা করে দেওয়া, এটা সবচেয়ে উত্তম দান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ একবার বলার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আমাদের এই গরমে আরেকটা করণীয় হলো আমরা পিপাসিত মানুষকে পারলে পানি পান করানো। পানি শরবত আমরা নিজেরা যেরকম ভাবে পান করব, এমনি ভাবে এরকম কোন ব্যবস্থাপনা মসজিদে, মাদ্রাসায় বা পথচারীদের জন্য রাস্তায় এরকম কোন ব্যবস্থাপনা রাখা, এক গ্লাস পানি যেন উত্তপ্ত এই রৌদ্রের ভিতরে যে ব্যক্তি হাঁটতেছে ওই ব্যক্তি যেন আমার ব্যবস্থাপনার মাধ্যমে যদি পান করতে পারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়াতে, সহিহ ইবনে মাজাহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষকে অর্থাৎ বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে রেশমি পোশাক দান করবেন। সুবহানাল্লাহ। আবার বলছেন যে ব্যক্তি কোন ক্ষুধার্ত মানুষকে পানি আপনার খাবার খাওয়াবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে জান্নাতের ফলমূল খাওয়াবেন। সুবহানাল্লাহ। আবার শেষাংশে বলছেন যে ব্যক্তি কোন পিপাসিত মানুষকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের শরাব কি জান্নাতে প্রবেশ করার মধ্যে পান করবেন নাকি জাহান্নামে রাখা অবস্থায়? এর মানে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দয়া করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পানি পান করানোর ব্যবস্থাপনার ব্যাপারে আরবিদের অনেক গুরুত্ব আছে। দেখবেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের একটা নলকূপ তারা গেড়ে দিয়েছে, এখানে আরবিতে লেখা আছে অমুক শাইখের পক্ষ থেকে। কেন? এই হাদিসের উপর আমল করার জন্য। কারণ পানি পান করানোর যে একটা সওয়াব, সদকায়ে জারিয়া, এটার অনেক অনেক বড় এক উজরত, অনেক অনেক বড় এক নেক উপার্জনের একটা বিরাট সম্ভাবনাময় একটা রাস্তা, সেটা গ্রহণ করা। হযরত উবাদা ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন ইন্তেকাল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করেছে, তো তার জন্য আমি ইসালে সওয়াব করতে চাই। ইসালে সওয়াব দুনিয়াবাসী মৃত্যু মাসিক আমল নামায় কোনো নেক আমল করে বর্ষণ করা, দিয়ে দেওয়া, ইসাল করার নাম হলে ইসালে সওয়াব, পাঠিয়ে দেওয়ার নাম হলে ইসালে সওয়াব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য দান করো, সদকা করো। তখন বলছিলেন আমি কি দান করব, কোন দান সবচেয়ে উত্তম? তখন আল্লাহ রাসূল বলছিলেন আফদালুস সাদকা আল মা, সবচেয়ে উত্তম সদকা হলো
তুমি পানি পান করার কোন ব্যবস্থাপনা করে দেওয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপ খনন করেছেন। এই কূপ খনন করার পরে লিখে দিয়েছেন এই কূপ এর যত সওয়াব হবে উনি নিয়ত করেছেন এই কূপের পানি যারা পান করবে এই সওয়াব যেন আমার আম্মা উম্মে সাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। উম্মে সাদ পাওয়ার জন্য উনি এই পানি পানের ব্যবস্থা করেছেন। মানুষকে, পিপাসিত মানুষদেরকে পানি পান করানো অনেক বড় সওয়াবের কাজ। আপনি দেখবেন অনেক মসজিদে বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থাপনা নাই, অনেক মাদ্রাসায় বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থাপনা নাই, অনেক জায়গায় এরকম আছে লম্বা রাস্তা, এখানে কেউ যদি অবস্থান করে তাহলে এখানে পানি পান করার তার প্রয়োজন পড়বে, এরকম অবস্থান বুঝে আমরা যদি এরকম নলকূপ দিতে পারি, আমরা পানি ব্যবস্থাপনা করে দিতে পারি, তাহলে সেটা হবে আমার আপনার জন্য অনেক বড় সওয়াব হাসিল করার অনেক বড় মাধ্যম। এই গরমে অনেক মাদ্রাসায় আইপিএস নাই, এই গরমে অনেক হাফেজে কোরআন সারা দিন তেলাওয়াত করে হেফজের জন্য রাত্রে সে 3টার সময় উঠে সারা দিন ভর আপনার পড়তেছে, রাত্রভর পরে তার কপালের গাম অনেক সময় তার অনিচ্ছা সত্ত্বে কোরআন মাজিদের মধ্যে পড়ে যায়। তাদের আইপিএস এর ব্যবস্থাপনা নাই, তাদের বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা নাই, তাদের জেনারেটরের ব্যবস্থাপনা নাই, এখানে লক্ষ কোটি টাকার প্রয়োজন নাই। আপনি আপনার এলাকার আশপাশে খুঁজে দেখেন এরকম কিছু মাদ্রাসা তারা সারাদিন কোরআন মাজিদ পড়ে, কিন্তু গরম হয়ে যাওয়ার পর আপনার কারেন্ট যখন থাকে না, বিদ্যুৎ যখন থাকে না, নিজেকে এরকম বাতাস করে আর পড়ে, তার পড়ার ভিতরে মনোযোগ কমে যায়, পাশাপাশি তার অনেক কষ্ট হয়, কিন্তু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তার মুখস্থ করতে হবে, উস্তাদকে শোনাইতে হবে, এই জন্য পড়া বন্ধ করতে পারে না। এই জন্য তাদের জন্য আপনি ব্যবস্থাপনা করতে পারেন, পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা করেন, যারা পথচারী সহ আমাদের মুসল্লিয়ানে কেরাম সহ তারা যেন পান করতে পারে, এই জন্য ব্যবস্থাপনার জন্য চেষ্টা করা। পানি পানের সওয়াব অগাধ, অসংখ্য সওয়াব আমার আপনার আমলনামা জমে যাবে, যা আমি আপনি বুঝবো না, আমি আপনি টেরও পাবো না। আব্বাসী খলিফা হারুনুর রশিদ, যে আব্বাসী খলিফা খেলাফত ব্যবস্থা একেবারে আরব আমিরাত সহ সৌদি জাজিরাতুল আরব সহ বিস্তৃত ছিল, যে আব্বাসী খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা হাজিদের পানি পান করানোর জন্য সেই ব্যবস্থাপনা উনি করেছিলেন। নহরে জুবাইদা উনি একটা ড্রেন, একটা খাল খনন করেছিলেন এই চিন্তা চেতনা থেকে যে মানুষকে পানি পান করালে তার সওয়াব অনেক বেশি। সুতরাং এই সওয়াব কিভাবে হাসিল করা যায়, এই জন্যই একজন নারী, একজন আপনার বাচ্চার স্ত্রী জুবাইদা সে ব্যবস্থাপনা করার কারণে এখনো নহরে জুবাইদার অবশিষ্ট স্মৃতি এখনো রয়েছে। এখনো কেউ যদি এরকম আপনার আরাফার প্রান্তরে যায়, ওই এলাকায় ঘুরে মুজদালিফায় যায়, ওই দিকে গেলে স্পষ্ট তারা দেখতে পারে এখন নহরে জুবাইদা চিহ্ন এখনো বিদ্যমান রয়েছে। দেখেন, মানুষকে পানি পান করানো এটা অনেক বড় কল্যাণকর কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা বিষয়ের ব্যাপারে মানুষকে তোমরা নিষেধ করিও না। এর মধ্যে একটা হলো আগুন। কেউ যদি আগুন নিতে আসে, তোমার কাছে ম্যাচ আছে, তোমার কাছে ব্যবস্থাপনা আছে, তুমি তাকে আগুন দাও। কেউ যদি তোমার কাছে লবণ নিতে আসে, তুমি নিষেধ করবা না। কেউ যদি তোমার কাছে পানি চায়, তাহলে এই ব্যাপারে তুমি নিষেধ করবা না, ওর পানি পানির জন্য চেষ্টা করবা। ও আয়েশা শোনো, আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি তোমার লবণের মাধ্যমে খাবার রান্না করে, ওই খাবার পুরা খাবার তুমি পরিবেশন করলে, তুমি ব্যবস্থাপনা করলে যে সওয়াব, তুমি লবণ দেওয়ার কারণে এই লবণের দ্বারা যে পরিমাণ খাবার রান্না হয়েছে ওই পরিমাণ খাবার খাওয়ালে দান করলে যে সওয়াব, লবণ দেওয়ার কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তুমি যদি একটা আগুন দাও, ওই আগুনের দ্বারা যে পরিমাণ রান্না হবে, ওই রান্নার ক্ষেত্রে তোমার সহযোগিতা থাকার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে পানি পান করায়, যে জায়গার মধ্যে পানি পাওয়া সহজ, তার আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি এরকম অবস্থার মধ্যে পানি পান করায় যে দুষ্প্রাপ্য, এখানে পানি পাওয়া যাচ্ছে না, পানি পাওয়া বড় কঠিন, এরকম যদি হয়, আল্লাহ তাআলা বলেন জীবন দেওয়ার মালিক তো আমি আল্লাহ, কিন্তু তার আমলনামায় নতুন জীবন দেওয়ার সওয়াব আমি দান করব। সুবহানাল্লাহ। যার কারণে পানিকে বলা হয় পানির অপর নাম জীবন। এই পানির ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা খুব খেয়াল করি, অনেক সময় উযুখানার জন্য অনেকক্ষণ ওয়াজ করতে হয় যে ভাই উযুখানার জন্য টাকা দেন, একটু দান করেন, আমরা উযুখানাটা সুন্দর করি। এরকম ভাবে বিভিন্ন সময়ে আপনার অনেক তালকিন করার পরেও, ওয়াজ নসিহত করার পরেও আমাদের মন নরম হয় না। অথচ দেখবেন
যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এরকম আরবিরা, কুয়েতিরা তারা বিভিন্নভাবে নলকূপ, মসজিদ এগুলি তারা নির্মাণ করে, কারণ তাদের ওই দেশে যেহেতু সুযোগ নাই এই জন্য এখানে তারা করার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা ইচ্ছা করলে অনেক জায়গায় এখনো আছে বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা নাই, সুন্দর আপনার বাতাসের ব্যবস্থাপনা নাই, তাদের জন্য আমরা নতুন করে ফিকির করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উত্তপ্ত এই আবহাওয়ার সময় এখান থেকে শিক্ষা নিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়া, হালাল খাওয়া এবং পানি পানের ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করা এবং পানি পানের সাথে সংশ্লিষ্ট যত নেক আমল আছে ওইগুলি করার জন্য আমরা খুবই গুরুত্ব আরোপ করি। বিশেষ করে আমরা গাছ বেশি করে লাগাই, গাছের দ্বারা আবহাওয়া সুন্দর হয়, গাছ শব্দ দূষণ কমায়, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর আমাদেরকে আমাদের জীবন অক্সিজেন দেয়। এই জন্য আমরা ছাদের উপর বৃক্ষরোপণ করার জন্য চেষ্টা করি, আমরা ছাদ বাগান করি। নগরবাসীরা বিশেষ করে ছাদ বাগান সহ আমরা ইচ্ছা করলে বেলকুনিতে বিভিন্ন জায়গাতে আমরা গাছ লাগাইতে পারি। এগুলি সওয়াবের নিয়তে যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমার নামে সওয়াব দান করবেন। বড় দুঃখজনক বিষয় হলো যে পানি পান করানোর এত সওয়াব, এরকম পরিবেশ বান্ধব কাজগুলি করা এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সমর্থিত। আমার সুন্নাহ গাছ লাগানো, পরিবেশের জন্য সহায়ক কাজ করা এগুলি সুন্নাহ। এমনকি আপনারা জানেন এই যে পানির কথা বলতেছিলাম, একজন খারাপ মহিলা, মানুষ তো দূরের কথা, একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, ওই খারাপ মহিলাটাকে আল্লাহ তাআলা ওই বনি ইসরাইল খারাপ মহিলার ব্যাপারে বুখারীর সনদে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে তাকে জান্নাত হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই পানির সহ সবকিছুর ব্যাপারে শুধু মানুষ নয়, একটা কুকুরের এত দাম ইসলামে, একটা প্রাণীর এত দাম, যার কারণে মশা পর্যন্ত মারার ব্যাপারে নিয়ম আছে। দেখবেন ইলেকট্রিক এরকম ব্যাট বের হয়েছে, আবার এরকম ভাবে করলে আপনার মশা একদম ফুরে যায়। এটা কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নাই, কারণ কোন প্রাণীকে এরকম ভাবে হত্যা করা, ফুরে ফেলা, এটা শাস্তি জাহান্নামের শাস্তি, এটা মানুষ কাউকে দিতে পারে না। তো ওই প্রাণীর প্রতি এত দরদ, কুকুরকে পানি পান করার কারণে জান্নাতি, আবার আরেক ঘটনা আছে বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে জাহান্নামী। আর এমনি ভাবে একটা প্রাণীকে ওইভাবে হত্যা করা যায় না। বড় আফসোস লাগে সেই ফরিদপুরের ঘটনা, যে আমাদের মুসলমান তরতাজা মুসলমান শ্রমিক ভাইগুলি, নির্দোষ ভাইগুলিকে তারা পিটিয়ে তারা হত্যা করেছে। আমরা তাদের বিচার, দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা একটা মুসলমানকে হত্যা করে নাই। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ, একজন মুসলমানকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একজন মুসলমানকে হত্যা করে, সে একটা মুসলমানকে হত্যা করে নাই, সারা বিশ্বের মুসলমানকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। সে একটা বাংলাদেশের নাগরিককে হত্যা করে নাই, কারণ বাংলাদেশে কি আইন নাই? একটা মানুষ যদি তার ধর্মশালার মধ্যে খারাপ কাজও করে, আগুন জ্বালিয়ে ওঠে, যদিও সেটা অপবাদ, তার মালিক কি পিটিয়ে হত্যা করে ফেলতে হবে? বাংলাদেশের আইনের ব্যবস্থা তো এখনো এত নোংরা হয় নাই, এত খারাপ হয় নাই। এখনো তো বিচার ব্যবস্থাপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকেই সঠিক বিচার পায়। এই জন্য ইসলাম যে জায়গায় এই কথা বলে, বিদর্বিত দূরের কথা, একটা প্রাণীকে পর্যন্ত হত্যা করা যাবে না, যেই সেইভাবে ওই জায়গার মধ্যে তারা আসে উগ্রতার মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে করে তারা জঙ্গিবাদ, আর মুসলমানদের উপর জঙ্গিবাদের অপবাদ তারা দিতে চায়। এই জন্যই এই উগ্রতার মাধ্যমে আমরা এই কথা সবসময় বুঝাইতে চাই, মুসলমান শান্তিপ্রিয়, মুসলমান একটা প্রাণীকে পর্যন্ত হত্যা করে না নির্দোষে। মুসলমান নিজের হাতে কোনো সময় আইন উঠায় নেয় না, এটা মুসলমানের শিক্ষা। কিন্তু তারা আমাদের ভাইদের সাথে যে আচরণ করেছে, এই নির্দয় ব্যবহার যারা করেছে, আমরা তাদের সঠিক বিচার চাই। এই বিচার যেন বাংলাদেশের দৃষ্টান্ত হিসেবে থাকে। আর কোন মুসলমান, আর কোন মানুষ, আর কোন বাংলাদেশের কোন নাগরিক যেন বিচার বহির্ভূত হত্যা না হয়। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে শান্তিপ্রিয় করেন, সুন্দর করেন, এই তাপটা দূর করেন, এবং আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশের এই উত্তাপ কমায় দেন এবং স্বাভাবিক হালত তৈরি করেন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।